আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাইয়াইন, আজকে আবারও চলে আসলাম জিয়ারত করতে আসলাম হজরত ইউনুস নবীর রোজায়। আজ সকালবেলা এসে জিয়ারত করলাম, সবার জন্য দোয়া করেছি। এখন একটু ভিডিওটি আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি। এই সেই সাগর, যেই সাগরটি আপনারা দেখতেছেন, বিশাল বড় সাগর। এই সেই সাগর, যেই সাগরে 40 দিন মাছের পেটে ছিলেন হজরত ইউনুস আলাইসাল্লাম, ইউনুস নবী। তা আমি আসলে এই জায়গাটি আপনাদেরকে জুম করে দেখাইলাম। এই দেখুন, আর একটু বাহিরের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করি। উনার রোজার আশেপাশে কি আছে না আছে দেখুন। একদম ফাঁকা জায়গা, একদম নিরিবিলি জায়গা। তো সকালবেলার ভিউটা কিন্তু অন্যরকম। তো প্রিয় ভাইয়ান, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, দয়া করে অন্যজনকে দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এই যে গড়, এই গড়ের ভিতরে হজরত ইউনুস নবী চিরকালের জন্য শুয়ে আছেন। আর প্রিয় ভাইয়ান, যারা এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সবাইকে দেখার উদ্দেশ্য করে শেয়ার করবেন। এবং যারা নতুন যারা আছেন এখনো ফলো দেন নাই, আপনারা ফলো করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন নতুন নতুন জায়গা দেখানোর, ইনশাআল্লাহ। আর যারা ইউটিউব থেকে দেখবেন, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের জায়গা আপনারা সবসময় আমার মাধ্যমে দেখতে পারেন। তো এখন ভিতরে প্রবেশ করলাম। এই দেখুন, সুবাহান আল্লাহ, এত বড় একজন নবী, যেই নবীর 40 দিন মাছের পেটে রয়েছিলেন। সুবহান আল্লাহ, এই সেই নবী, যেই নবীর রোজা আপনারা দেখতেছেন। ওনার রোজার পাশে সাগরও আছে। আর ওনার এই রোজা দেখার জন্য বিভিন্ন দেশ থেকে আগমন করেন অনেক মানুষ। আসলে এখানে সবসময় মানুষ থাকেন না, হঠাৎ করে দেখবেন অনেক মানুষ এখানে চলে এসেছেন, আবার হঠাৎ করে দেখবেন এখানে কোনো মানুষ নাই। এভাবেই চলে আরব কান্ট্রিতে। আমাদের বাংলাদেশে যে কোনো একজন অলিয়া উলিয়ার দরবারে সবসময় মানুষ থাকেন, এমনকি কেউ কেউ রাত্রেও বসে থাকে। কিন্তু এখানে সন্ধ্যার সন্ধ্যার টাইম আসলে দরজাটা বন্ধ করে, যেও আসে দরজাটা বন্ধ করে চলে যাবে, এখানে সবসময় থাকবে না। আমি আসলে এই জায়গায় আছি বিদায় আল্লাহর প্রতি আমি শুকরিয়া জানাই, যে এত বড় একজন নবীর মাটিতে আমি আছি, এটাই আমি ধন্য। হজরত ইউনুস আলাইসাল্লামের রোজা, এখানে আরো অনেক নবী আছেন, অনেক অলিয়া উলিয়ারা আছেন। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ।